বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজধানীর ৩০০ ফিট সড়কে সংবর্ধনা জানানো হবে। সেই বিষয়ে জানার চেষ্টা করব, সহকর্মীরা যুক্ত হবেন। দর্শক, জানাতে চাই, তারেক রহমান ২০০৭ সালের ৭ মার্চ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, কারাবন্দী ছিলেন ১ বছর ৫ মাস ২৭ দিন। এরপর অস্থির একটি সময় কেটেছিল বাংলাদেশের রাজনীতিতে এবং তারপর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি দেশ ছাড়েন। এরপর আজ কিছুক্ষণ আগে আমরা যেমনটা শুনছিলাম, সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পা রাখলেন। এই খবরগুলো জানানোর চেষ্টা করব। সহকর্মী রবিনের কাছে যেতে চাই। সাইফুদ্দিন রবিন রয়েছেন ঠিক মূল মঞ্চের সামনে রয়েছেন। রবিন, জানাবেন, আমরা দেখছি আপনাকে, সেখানকার মানুষের উচ্ছ্বাস আপনি কেমন দেখছেন? সংবর্ধনার প্রস্তুতি কতটা এগুলো, কি বলছেন তারা? দেশের সকল ক্রান্তিকালে, সকল দুর্যোগ মুহূর্তে এই পরিবারের অপরিহার্যতা আজ কোনো প্রমাণের অপেক্ষায় নেই। রবিন, অবশ্যই শুনতে পাচ্ছেন আমার কথা। প্রবাহের মধ্যেই নেতাকর্মীদের উৎসাহ আগ্রহ নিয়ে অপেক্ষা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ঢাকার মাটিতে পা দেওয়ার। বিপুল সংখ্যক নেতাকর্মী আসলে এই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান নিয়ে আছেন। দুপাশের প্রশস্ত এই সড়কের দুপাশেই আসলে তাদের উপস্থিতিরা, এবং বেলা যত গড়াচ্ছে, যতই ঘনিয়ে আসছে তারেক রহমানের ঢাকায় পা দেওয়ার সময়, ততই আসলে সেই ক্ষণের আগ মুহূর্তেই বলা চলে, ততই এই নেতাকর্মীদের ঢল, উপচে পড়া ঢল আরও বাড়ছে। এবং পুরো সড়ক জুড়ে ৩০০ ফিটের এই প্রশস্ত সড়ক, একদিকে কুড়িল, অন্যদিকে কাঞ্চন ব্রিজ হয়ে নেতাকর্মীদের এই সমাবেশ স্থল, সংবর্ধনা স্থল, কিংবা বিএনপি যেটাকে বলছে জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশের জন্য যে আয়োজন, সেই আয়োজনের অভিমুখে নেতাকর্মীরা ধৈর্যের সঙ্গে সুশৃঙ্খলভাবে অপেক্ষা করে আছেন। যে নেতাকর্মীরা আসলে গত দুদিন ধরেই বলা চলে এই সমাবেশ স্থলকে ঘিরে ঘোরাফেরা করছিলেন, কাল রাতে ঢাকার বাইরে থেকে, দেশের নানা প্রান্ত থেকে, এই ঠান্ডার মধ্যেও তাদের অনেকেই এখানে কেউ কেউ তাঁবু গেড়ে কিংবা নিজেদের মতো করে ফুটপাতে অবস্থান নিয়ে রাত্রি যাপন করেছেন শুধু এই দিনের অপেক্ষায়। যেই দিন তাদের দীর্ঘদিনের অপেক্ষার পর আসছে, যেই সকাল বলা চলে তাদের কাছে নতুন সকাল, নতুন করে অনুপ্রাণিত হওয়ার সকাল, নতুন করে আসার সকাল, এবং নতুন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকাল। এবং দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন, রাজনীতির নিষ্ঠুরতার পরিপ্রেক্ষিতে ২০০৭-এ বিএনপির ২০০৭-এ যখন আলোচিত ১/১১ সরকার ক্ষমতায় আসে, রাজনীতিকরণের যে দাবি উঠেছিল সেই সময়, তার পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমে কারামুক্ত হন, তারপরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারপর সেই হাসপাতাল থেকে ১১ সেপ্টেম্বর তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করেন উন্নত চিকিৎসার জন্য, রিমান্ডে নির্যাতনের কঠোর এবং বেশ যাতনাশীল নির্যাতনের মুখোমুখি হয়ে। সেই পরিপ্রেক্ষিতে দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন, নির্বাসিত জীবন, দেশে ফিরতে পারেননি এই সময়টায়, এবং তখন আওয়ামী লীগ সরকারের নানান ধরনের নিপীড়নের মুখোমুখি হতে হচ্ছে তাকেও। সেটি কীরকম, বিদেশে থেকেও দেশে গণমাধ্যমে দেওয়া কোনো ধরনের বক্তব্য প্রচারের ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যেই নিষেধাজ্ঞায় বিএনপি যেটিকে বলছে, তাদের অভিযোগ যে আদালতকে ব্যবহার করে তখনকার সেই সরকারি, আওয়ামী লীগ সরকারই সেই নিষেধাজ্ঞা জারি করেছিল। পরবর্তীতে ২০১৮ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের পূর্ণ কর্মকাণ্ডে ভূমিকা ছিল তার, কিন্তু ২০১৮-তে যখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হন, দুটি জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়, সেই কারাবন্দী হওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে সংগঠিত করার জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়েছেন, এবং বিদেশে বসেও কি করে দেশে তার নেতাকর্মীদের, জনগণকে সম্পৃক্ত করবেন নিজের দাবির পক্ষে, সেই জন্য তিনি সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন। এরপর আজকের এই সমাবেশ যেই স্থলে বলা চলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, সেই ৩৬ জুলাই অর্থাৎ সর্বশেষ যে ২৪-এর অভ্যুত্থান, সেই অভ্যুত্থানেও নেতাকর্মীদের সম্পৃক্ত করা, বিদেশে বসে প্রান্তের নেতার সঙ্গে যোগাযোগ স্থাপন করে কি করে সেই আন্দোলনকে গতিশীল করা যায়, কি করে অভ্যুত্থানকে সফল করা যায়, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে সার্থক করা যায়, সেই জন্য তার যে ভূমিকা,
ভূমিকা দারুণ কুশীলব হিসেবে, সেটির জন্য বিএনপি বলছে অন্যতম মাস্টার মাইন্ড তারেক রহমান। তিনি সেই 36 জুলাই এক্সপ্রেসওয়েতে ফিরছেন, সেই দেশের মাটিতে ফিরছেন যেই দেশের জন্য, তার দেশের মাটিতে ফেরার জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছে প্রায় দীর্ঘ 17 বছর নির্বাসিত সময়। এবং আমরা যেটি দেখছি এই সমাবেশ স্থল ঘিরে কিংবা এই সংবর্ধনা আয়োজন ঘিরে, যেখানে তিনি জনগণের কাছে এই দীর্ঘদিনেও তার প্রতি আস্থা রাখায়, জনগণের কাছে তার দীর্ঘ আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করা, গ্রেফতার, নির্যাতন, নিপীড়নের মুখোমুখি হয়েও বিএনপির প্রতি আস্থা রাখার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সেই সমাবেশস্থল ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, পুলিশ, র্যাব, সোয়াট টিম, র্যাবের ডগ স্কোয়াড, আনসার ব্যাটালিয়ন, তাদের প্রত্যেকে সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করছি। এবং সেই সঙ্গে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা সিএসএফ, যেটি বিএনপি চেয়ারপারসনের একটি বিশেষ নিরাপত্তা বাহিনী, তাদেরও সক্রিয় অবস্থান রয়েছে। যাবতীয় প্রস্তুতি আসলে এখানে সম্পন্ন। এখন কেবলমাত্র ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবতরণের এবং সেখান থেকে এই সংবর্ধনা স্থলে এসে পৌঁছানোর জন্য পথে পথে নেতাকর্মী। যেমনটি আপনি বলছিলেন, আমরা সবাই জানি দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন, এবং যদি আরও স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 15 মাস পর অবশেষে বাংলাদেশে ফিরলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাংলাদেশের মাটিতে এখন অবস্থান করছেন এবং তার এই ফেরা গণতন্ত্রের প্রত্যাবর্তন হিসেবেও আমরা বলতে পারি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফেরা দলের নেতাকর্মীদের কাছে অনেকটা ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো স্বস্তির বার্তা নিয়ে এসেছে। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:15 বাংলাদেশ সময় রাত 12:15টার দিকে লন্ডনের হিথ্রো বন্দর বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 ড্রিম লাইনার BG202 ফ্লাইটে রওনা হয়েছিলেন তারেক রহমান এবং অবশেষে তিনি সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন। এরপর 1 ঘন্টা তিনি যাত্রা বিরতি নেবেন, তারপর তিনি ঢাকার উদ্দেশ্যে তার সেই ফ্লাইটটি রওনা হবে এবং ঠিক 12টা নাগাদ, 12:15 বা সম্ভবত 12টার দিকে সেই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।